Hello everyone, Assalamualaikum. This is me Nusra Jahan Antor and welcome back to my Eid vlog. তো সবাইকে ফার্স্টেই জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের অনেক 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 শুভেচ্ছা। সো এবার কোরবানির ঈদ, আর কোরবানির ঈদ মানে গাইজ আমার জন্য অনেক কষ্টের। আমি অনেক বেশি স্যাড হয়ে যাই, কারণ আমাদের পশু কোরবানি দিয়ে দিতে হয়। আমাদের ডগস্টার এবার কোরবানি হয়ে গিয়েছে। সকালে আমার অনেক ইচ্ছা করতেছিল আমি যে ওকে একটু দেখে আসবো, বাট আমার শরীর এত খারাপ ছিল আজকে বলার বাহিরে। স্টিল না আমার শরীর অনেক খারাপ, মানে আমি যদি এখনো শুয়ে পড়ি আমি মনে হয় আরো 2-3 ঘন্টা ঘুমায় পড়বো, এরকম অবস্থা। আমার জ্বর অবস্থা। এইটা আমার শরীরটা ঠিকই হইতেছে না, আমি জানি না কেন। ঈদের পর আমার ডক্টরের কাছে যেতে হবে। তো এখন হচ্ছে সব কষ্ট দুঃখ সব ভুলে গিয়ে এখন রেডি হতে হবে, কারণ আমাদের ব্লগ করতে হবে। তারপর একটু ঘুরতে যাবো নাকি এটাও সিওরিটি নাই। ঘুরতে কি নিয়ে যাবা? I don't know, দেখা যাক। নিজেও জানি না ওকে কি ঘুরতে নিয়ে যাবে কিনা। এখন যাই, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে যাই। তো গাইস এই তো এদিকে রাকিব রেডি হয়ে সকালে যে নামাজও পড়ে আসছে। ভোর 5টা বাজে রেডি হইছি। যে নামাজ পড়ে এসে তবে আবার ঘুমাইছো, ঘুম থেকে উঠে এখন এই যে বসে আছে। আর এবার দেখেন ওর যে পাঞ্জাবিটা, এটা কিন্তু সুন্দর তাই না, একটু রেড মেরুন টাইপের। আমার ড্রেসের সাথে কাছাকাছি আছে। আমারটা মেজেন্ডা। সময় পাচ্ছিলাম না, জাস্ট গেছি, যেটা পছন্দ হয়েছে কোন রকম একটা নিয়ে চলে আসছি। দারুণই সময় পাচ্ছিলাম না আমরা। তো তুমি কি রকস্টারকে মিস করতেছো না? অবশ্যই মিস করতেছি, রকস্টারের জন্য অনেক বেশি খারাপ লাগতেছে। হ্যাঁ, এখন এটাই তো কোরবানি, কি আর করার। এখন যাও তুমি তাড়াতাড়ি রেডি হও। ওকে। তো গাইস ফার্স্টে হচ্ছে আমার লিপসটাকে একটু ময়শ্চারাইজ করে নিব। দেখেন আমি এটা একদমই খুব কম ইউজ করা হয়, যার জন্য এটা এরকম হয়ে গেছে। বাট এই লিপ বামটা অনেক ভালো, হয় না, আমার অনেক বেশি ফেভারিট। অ্যান্ড অলসো সামার ফ্রাইডে যেটা আছে ওইটাও। ফার্স্টে আমি আমার স্কিন কেয়ার আগেই করে ফেলেছিলাম, বাট এখন হালকা করে একটু করে ফেলি। ফাইনালি এদিকে আমি রেডি হয়ে গিয়েছি। এখন হচ্ছে আমি জাস্ট কভারটা চেঞ্জ করে ফেলবো। অ্যান্ড কভারের জন্য আমি এটা নিয়ে নিচ্ছি। এটা আমি জাস্ট তখন ইউজ করি যখন একটু গর্জিয়াস থাকে। গাইস এখানে হচ্ছে সজীব ভাই আসছে, এখন আমাকে নাকি সে সালামি দিবে। তো দেন ভাই, সালামি দেন আমাকে। কিন্তু 5 টাকা কয়েন টয়েন দিন না। রোজারিতে আনফরচুনেটলি দেখা হয়নি, ভাইয়া একটু ব্যস্ত থাকে তো তাই। হ্যাঁ নেন। Oh my god guys, কোরবানিতে আমি ফর দ্য ফার্স্ট টাইম 500 টাকা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। চিটারি হইছে আমার সাথে, চিটারি। আপু বলতেছে ওনার সাথে নাকি চিটিং হইছে। উনি 5 টাকার নোট দিছে ভাইয়াকে, আর ভাইয়া যদি 5 টাকা দেয় না হয় এটাই তো। আর ভাইয়া ওনাকে পয়েন্ট দিয়ে দিছে। তো ডিফারেন্ট, সেম বাট ডিফারেন্ট, সেম বাট ডিফারেন্ট। হ্যাঁ, বাট আমি অনেক 500 টাকা পেয়ে অনেক খুশি। এইখানে ভাইয়া আপুকে 5 টাকার কয়েন দিয়েছে, এখন ওইটা আবার রিটার্ন চাইতেছে, বলতেছে এটা ভিডিওর জন্য আপনাকে দিছি, দিয়ে দেন। দেখো সালামি দিতে 5 টাকা লাগতো না, 500 টাকা বলতাছে কি যে ভিডিওর জন্য তো 5 টাকা দিছে। এই 5 টাকাটা মানে ক্যামেরাটা সব অফ হয়ে গেছে, ঠিক আছে? এখন এই 5 টাকাটা দিয়ে দেন, রিটার্ন দেন। হাই রে, এমন কিপটা কথা ভাই। বলেন আচ্ছা ঠিক আছে, বললেন না আমার সাথে রোজারিতে দেখা হবে, শেষ, ঠিক আছে? আপনিও বলে দেন রোজারিতে দেখা হবে। রোজারিতে দেখা হবে। তো গাইজ এদিকে রেডি শেডি হয়ে আর অনেকগুলো সালামিও পেয়েছি, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে কি আমার সালামি। এখানে আমি এবার হচ্ছে একদম নতুন নোট লঞ্চ হয়েছে 1000 টাকার, ওটা পাইছি। রাকিব দিছে এটা আমাকে, আর তার পাশাপাশি যেগুলো দিছে। তারপরে এখানে আমাকে সজীব ভাইয়া 500 টাকা দিছে। মানে এইবার এটা আমার ভালোই লাভ হইলো গাইজ, লস হয়নি। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে এই টাকা দিয়ে আর কি ঘুরতে যাবো, ঈদের সালামি দিয়ে কটকটি খাবো, ফুচকা খাবো। তো তাড়াতাড়ি করে বের হয়ে যাই। সো গাইস ফাইনালি আমরা সবাই এদিকে বের হয়ে গেছি, বাট আমরা কোথায় যাব কি করব কোনো কিছুই জানি না, জাস্ট ঘুরতেছি। আর ঈদের সময় আসলে অনেক বেশি ক্রাউড থাকে, এই জন্য আমাদের যেই জায়গাগুলো চুজ করা ওই জায়গাতে গেলে বসতে পারবো না এতটুকু জানি। তো কি করবো জানি না, কি করবো, কোথায় যাবো আমরা? হ্যাঁ আমরা এখন যাচ্ছি প্রথমে 100 ফিট। চলো 100 ফিট যাই, তারপরে আবার আরেক জায়গায় যাবো, এরকম করে আজকে অনেক জায়গায় ঘুরবো। আজকে আমরা বাসায় যাবো রাত 2টা-3টার দিকে। ও মাই গড, সারা রাত ঘুরবো। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি। আমাদের যাওয়ার কথা ছিল কই 100 ফিট, বাট ওইখানে যে দেখি এত ক্রাউড, দেন আমরা চেঞ্জ করে এখানে আসছি। আর এইখানে মানে সারপ্রাইজিং একদম, যে কোনো মানুষই নাই। এখন ভিতরে গেলে বুঝতে পারবো, চলো। নাই মানুষ নাই। আর এটা ফোনে জাস্ট আসে মানুষ ছবি তুলবে।
কি করতে? বিকালে ছবি তোলা সবাই চলে যায়। হ্যাঁ, খাবার দাবার খায় না। তারা রাতে আসে। আমরা তো বাসায় ছবি তুলে চলে গেছিলাম, মানুষ ছিল ওই জন্য। না, আমরা সেদিন খাবার খেতে গেছিলাম, বাট মানুষ ছিল এখানে, এই জন্য আমরা খাবার খেতে পারিনি। 6.5 hours later. তো গাইস ফাইনালি বাসায় চলে আসছি, তাও আর অনেক আগে। আর আজকে যে ঈদ ছিল, ঈদ দিনটাই আমাদের খুবই বাজে গেছে। আমার একটু মনে হয় না ঈদ ছিল, আর তার পাশাপাশি আমরা আজকে যে জায়গায় গেছি সেই জায়গায় এত পরিমাণে ক্রাউড ছিল, এর জন্য গাইস আমরা আজকে ঘুরতে পাই না, আমাদের দিনটা আজকে এতটা খারাপ গেছে। তো কি আর করবো, বাসায় আসি, বাসায় এসে কয়েকটা জাস্ট ছবি তুলছি যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি যে আসলে ঈদের দিন কি কি করলাম বা আমাদের আউটফিট গুলো। আর আমাদের দুজনে কিন্তু ম্যাচিং আউটফিট ছিল, চেঞ্জ হয়ে গেছে। কেমনে চেঞ্জ হয়ে গেছে কারণ ও হচ্ছে ব্লগ এডিট করতেছে, যার জন্য হচ্ছে আর কি জাস্ট ক্যাজুয়াল আউটফিটে চলে আসছে। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমাদের নতুন আরেকটা প্ল্যান হয়েছে, সেটা কি বলো? সেটা হচ্ছে আমরা হঠাৎ করে প্ল্যান করছি আমরা এখন বরিশাল ঘুরতে যাব। আমরা হচ্ছে আজকে ভোরেই মানে সকাল 6টা কি 5টার দিকে বের হব অ্যান্ড যাবো আমরা বরিশালে। বরিশাল যাচ্ছি হচ্ছে রাকিবের বড় যে বোন সুইটি আপু তাদের বাসায়। অ্যান্ড আমি ফর দ্য ফার্স্ট টাইম, আমার জীবনে ফার্স্ট টাইম বরিশালে যাবো। না, আমি কেন যাবো, আমার তো কেউই নেই বরিশালে, তো যাওয়ার তো প্রশ্নই আসে না। আমি গাইজ এর আগে আরো 3 বার গেছি। হ্যাঁ, আমি দেখছি তোমার আগে যখন তুমি বরিশালে যে বিয়ের ব্লগ করছো, তারপর অনেক জায়গায় গেছি, বাট আমি কখনো যাই নাই। সো ফার্স্ট টাইম আমার যাওয়া হবে, আমি এই জন্য অনেক বেশি এক্সাইটেড। ও তো যেতেই চাইতেছিল না, দেন আমি বলছি চল আমরা বাসা থেকে কি করবো, বাসা সবাই চলে যাচ্ছে, আম্মু যাবে, আব্বু যাবে, ঋতু যাবে, মানে সবাই যেতেছে, বাট আমরা যাচ্ছি না। সো বললাম যে চল আমরাও যে ঘুরে আসি, 2 দিনই তো কোনো রকম চলে যাবে। বাট ও যেতে চায় না, আসলে মানে গ্রামের মানুষ অনেক ক্রাউড করে ফেলে, আমাদের ফ্যান যারা থাকে আশেপাশে সবাই চলে আসে। আমার জন্য আসলে অন্য মানুষের ডিস্টার্ব হয়, এই জন্য হ্যাঁ, মানে আমাদের আশেপাশে যারা থাকে তাদের আসলে অনেক ডিস্টার্ব ফিল হয়, বা আমরা কোথাও যাব কিছু করবো ওগুলো করাই হয় না। সো দ্যাটস ওয়াই ও যেতে চাচ্ছিল না, তার পাশাপাশি ব্লগেরও কাজ ছিল। সো ও এই জন্য এখন এসেই ঈদের ব্লগ এডিট করতেছে, আর এদিকে এখন আমি হচ্ছে প্যাকিং শুরু করে ফেলবো, যেহেতু আজকে ভোরেই যাচ্ছে। এখন কয়টা বাজে অলরেডি? এখন বাজে 2টা বেজে গেছে গাইস, আর মাত্র 4 ঘন্টা সময় আছে, এর মধ্যে প্যাকিং করতে হবে, রেডি হইতে হবে, অনেক কাজ। সো যাই হোক, আর কথা না বলে চলো তাড়াতাড়ি প্যাকিং শুরু করি। আর বাই দ্য ওয়ে গাইস, বরিশালের ব্লগ কিন্তু আসতেছে, সেটা হচ্ছে নেক্সট ব্লগই হবে বরিশালের ঈদ ব্লগ। আপনারা দেখতে পাবেন যে আমরা বরিশালে কি কি করলাম। হ্যাঁ, আমরা বরিশালে কিন্তু অনেক বেশি মজা করব, আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ এর আগে যতবার বরিশালে গিয়েছি অনেক বেশি মজা করেছি। এবার আমিও অনেক বেশি মজা করব ইনশাআল্লাহ। গাইস, এখন ফার্স্টে আমি আমার হেয়ারটাকে সেট করে নিব, কারণ আমার অনেক কাজ, এখন কাপড় চোপড় গুছাতে হবে, মেকআপ প্যাকিং করতে হবে, অনেক অনেক কিছু। গাইস, ফার্স্টে এদিকে আমি লাকেজটা নিয়ে নিই, এখন এটার মধ্যে আমাদের দুইজনের জামা কাপড় গুছাবো। তুমি কি কি নিবা বলো? আমি কিছুই নেব না। কি তুমি কিছুই নিবা না? যেটা পরে সেটাই পরে যাবা? নিয়ে চলে যাব। হাই রে, আই হোপ। এটা কি? টয়স। আল্লাহ, এগুলো তো শপের টয়স, এখানে রাখা, বাট এগুলো নিয়ে যেতে হবে, বেরিয়ে নিয়ে যাবো। তো এখন এগুলো বের করে আমি বাকি প্যাকিংগুলো করা শুরু করি। গাইস, আমার ড্রেস প্যাকিং ডান। এখানে আমি অলরেডি যেখানে 2টা নিয়ে নিয়েছি, আজকে হচ্ছে এইটা পরবো, না হলে এটা পরবো, এই 2টার মধ্যে আমি একটু কনফিউজ, যার জন্য 2টা বাহিরে। আর এইদিকে আমি অলরেডি 2 সেট নিয়ে নিয়েছি, এক সেট হচ্ছে গর্জিয়াস আর একটা হচ্ছে একটু সিম্পলের মধ্যে। এখন আমার বাকি হচ্ছে মেকআপ প্যাকিং করা, একদম কমের মধ্যে যতটুকু মেকআপ নেওয়া যায় ততটুকুই নেবো, বেশি নিব না, কারণ জাস্ট অনলি 2 ডেজের জন্য যাচ্ছি। কি, আমার প্যাকিং তো শেষ, তুমি কখন প্যাকিং করবা? আমি এডিট আরেকটু বাকি আছে, শেষ করে তারপর। গাইস, ও এডিট করতে করতে ওর অবস্থা খারাপ হয়ে যেতেছে। কতক্ষণ এডিট করলা ব্লগ? 32 মিনিটের ব্লগ। কয় ঘন্টা এডিট, মানে রানিং কত ঘন্টা চলতেছে তোমার? না, খেয়াল করি না, টাইম দেখিনি। 3-4 ঘন্টা তো হবেই। সো এই জন্য এখন 2টা বাজে, এই জন্য এখন ও একটু রেস্ট করতেছে। 5 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ, তাড়াতাড়ি শেষ করে ফেলো, তোমার প্যাকিং কমপ্লিট করে ফেললেই আমাদের 2 ঘন্টা লাগবে। ডান। তো গাইস, মেকআপ প্যাকিং এর জন্য ফার্স্টে আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার মেকআপ ব্যাগ। আর এখানে হচ্ছে আমার 2টা মেকআপ ব্যাগ আছে, আমি কোনটা নেব একটু বেশি কনফিউজড। আই থিঙ্ক এটা ভালো হবে, ছোটখাটোর মধ্যে একদম পারফেক্ট। আর এটা হচ্ছে একটু বড়, সেটা রেখে দিলাম। তো গাইস দেখো, এখানে কিন্তু কম বেশি সবাই জানো যে আমি এখন ট্রাভেলের জন্য ছোট ছোট কিউট কিউট জিনিসগুলো ক্যারি করতেছি। তো এইবার হচ্ছে ফার্স্ট আমার এগুলো ইউজ করা হবে, তো এগুলো বের করে ফেলি। এখানে হচ্ছে আমার টার্টের কনসিলার আর রিয়ার বিউটি ব্লাশ। গাইস, তোমাদেরকে জাস্ট ছোটটা আর বড়টার মধ্যে পার্থক্যটা দেখে, তাহলে বুঝতে পারবে। দেখো এটা কত ছোট আর এটা কত বড়, আর অনেক স্পেস বাঁচায় এই ছোটটা। সো থ্যাংক ইউ সো মাচ।
মেকআপ ব্র্যান্ডকে থ্যাংক ইউ বলতেছি আসলে এত ছোট ছোট জিনিস বের করার জন্য। মেকআপ প্যাকিংই করতেছিলাম, তার মধ্যে আমার এই ব্যাগটাকে চোখে পড়ে গেল। সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট একটা ব্যাগ, আর এটা কিন্তু এখন বর্তমানে আমার পেজ সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরাতে অ্যাভেলেবেল আছে। সো যদি তোমরা কেউ অর্ডার করতে চাও অনলাইনে অর্ডার করতে পারো। অ্যান্ড অলসো এটা কিন্তু আমাদের শপেও অ্যাভেলেবেল। আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 1 জোন সি শপ নাম্বার 8। অবশ্যই আমাদের শপটা ওপেন থাকবে হচ্ছে 12 তারিখ থেকে, তখন থেকে তোমরা নিতে পারবা। আর অনলাইনে কিন্তু চাইলে এখনও বুকিং করে ফেলতে পারো। আর এখন আমি হচ্ছে একদম স্টেপ বাই স্টেপ প্যাকিং করব যাতে আমার কোনো কিছু মিস্টেক না হয়। সো ফার্স্টে ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি, এখানে প্রাইমার, সেটিং স্প্রে, সানস্ক্রিন মাস্ট, দেন এখানে আমি একটা ছোট ময়শ্চারাইজার নিয়ে নিচ্ছি। সো গাইস ফাইনালি আমার প্যাকিং ডান, আর আমিও হচ্ছে এখন রেডি হয়ে গিয়েছি ঘুমানোর জন্য। শুধুমাত্র 3 ঘন্টা হাতে আছে। তো যতটুকু পারি ঘুমাই নেই, অ্যান্ড ওইখানে যে আবার একটু যতটুকু পারি ঘুমাই নিব। তো যাই হোক, আপনারা কিন্তু ভেরি সুন আমার বরিশালের ব্লগটা দেখতে পারবেন। সো স্টে টিউন, অ্যান্ড আমি অনেক বেশি এক্সাইটেড বরিশালে যাওয়ার জন্য। তাই তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, অ্যান্ড বিদায় নেওয়ার আগে আবার সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। দেখা হবে নেক্সট ব্লগে। ওকে, আল্লাহ হাফেজ।